যেমন আমি একটা সমালোচনা করি বোঝানোর স্বার্থে আর কি, যেই নেত্রী দেশ ছেড়ে পালিয়েছে তার দলের এখানে কেউ থাকলেও থাকতে পারেন, সেটা ব্যাপার না, কিন্তু আমি যে উদাহরণটা দিচ্ছি উদাহরণটা বুঝলে আশা করি আপনার জীবনেও কাজে আসবে। তাকে নিয়ে ইতিমধ্যে প্রায় অর্ধশতক মামলাও হয়েছে না? এত পরিমাণ মামলা, যার মধ্যে খুনের মামলাও আছে নাকি 42টা। মানে দেশে যদি কোন রকম ঢুকতে দেরি আর বাকি জেলখানায় লাল গুদামে যেতে আর দেরি হবে না। আমাদেরকে তো জেল খাটিয়েছে, তাকেও জেলে দেখলে আমাদেরও খুব বেশি কষ্ট আসলে লাগবে না। তো যাই হোক, তো বিভিন্ন মামলা তো হয়েছে, কিন্তু আসল খেলা একটা জায়গায় বাকি আছে। সেটা হলো আপনাদের মনে থাকার কথা, এখন থেকে প্রায় 10 বছর আগের কথা, বাংলাদেশে এক নাস্তিক, ওই নাস্তিকের নামও আমি মুখে আনতে চাচ্ছি না, কারণ এগুলোর নাম মুখে আনো এক ধরনের প্রমোট দেওয়া, পরে গিয়ে কেউ সার্চ করে যদি ওর গালিগালাজ গুলো দেখে এটার দায় কে নেবে? এক নাস্তিক বাংলাদেশে এমন ছিল যে আল্লাহর নবীকে নিয়ে নিয়মিত গালিগালাজ করত, ব্লগের মধ্যে আল্লাহ নবীকে নিয়ে নিকৃষ্ট ভাষায় বিভিন্ন চটি গল্প লিখত। পরবর্তীতে কিছু মুসলমান উত্তেজিত হয়ে সহ্য করতে না পেরে যাকে দুনিয়া থেকেই বিদায় করে দিয়েছিল। নাম বললে সবাই চিনবেন, আলোচিত এক মামলা, নাম নাই আমি। ওই ঘটনার পরে পলাতক নেত্রীজি সংসদে দাঁড়িয়ে বলেছিল ওই নাস্তিকটার ব্যাপারে, সে যে নাস্তিক গোটা বাংলাদেশ জানত, এবং তাকে কেন মারা হয়েছে এটাও সবাই জানতো, যে মারা হয়েছে ছিনতাই করার জন্য না, ডাকাতি করার জন্য না, রাজনৈতিক প্রতিহিংসা চরিতার্থ করার জন্য না, বরং একমাত্র কারণ আল্লাহ নবীকে গালি দিয়েছে। আর আল্লাহ নবীকে কেউ গালি দিলে মুসলমান তার আমলে যত ত্রুটি থাকুক, আর সে যত বড় গুনাহগার হোক, যদি দেখে যে কেউ নবীকে গালিগালাজ করছে, কোন মুসলমানই ঠান্ডা মাথায় বসে থাকতে পারে না। তাহলে মুসলমান সে যেই হোক, এমন কি যেই লোকটা গ্রামে থাকে, মনে করেন বছরে 10 দিনও ঠিক মতো নামাজ পড়ে না, রমজানের রোজাও রাখে না, ও যদি দেখে যে এলাকার মধ্যে কেউ আল্লাহ নবীর সামনে গালি দিয়েছে, ও কিন্তু তার আস্ত রাখবে না, প্রয়োজনে নিজের জীবন বাজি লাগিয়ে হলেও ওরা জাহান্নামে পৌঁছে দিয়ে আসবে। মুসলমান কিছু ব্যাপারে কখনোই আপোষ করে না, তো ইমানের দাবিতে তারা কাজটা করেছে। আপনি সমর্থন দিতে পারলে দেন, না দিতে পারলে না দেন, কিন্তু নেত্রীজি সংসদে দাঁড়িয়ে ওই নাস্তিকটার পক্ষে দালালি করে তাকে বলেছে দ্বিতীয় মুক্তিযুদ্ধের প্রথম শহীদ। শব্দটা দেখেন, দ্বিতীয় মুক্তিযুদ্ধের প্রথম শহীদ, সে নাকি বাংলাদেশের মুক্তিযুদ্ধের চেতনা এবং স্বাধীনতার প্রতীক। মানে কি? বাক্য হতে পারে একটা, আপনার ইউটিউব, ফেসবুক এবং বিভিন্ন মাধ্যমে সার্চ করলে, গুগল টুগলে সার্চ করলে তার সেই কথাগুলো এখনো আপনারা খুঁজে পাবেন। বেশি দিন তো হয় নাই, 10-11 বছর আগের কথা। এটা নিয়ে এখনো কেউ মামলা করে নাই, কিন্তু মামলা করা উচিত। কেউ যদি না করে আমি বাদী হয়ে করবো ইনশাআল্লাহ, কারণ সব ব্যাপারে ছাড় দেওয়ার সুযোগ নাই। এই ব্যাপারে যদি তার মামলা করা হয়, তার শানে দুনিয়ার যে প্রান্তেই থাকুক তার ভেতরে ভয় থরথর করে কাঁপবে যে আমিও তো নবীর শানে বেয়াদবি যে করেছে ওদের শেল্টার দাতা মুসলমান আমারে পেলে জানি কেমনে বানাবে। এক বাক্য বলার দ্বারা কয়টা বেয়াদবি দেখেন। 1 নম্বরে তাকে মুক্তিযুদ্ধের প্রতীক অথবা মুক্তিযুদ্ধের চেতনার প্রতিভূ বলার দ্বারা বাংলাদেশের স্বাধীনতা এবং মুক্তিযুদ্ধের অপমান হয়েছে। কারণ বাংলাদেশে যারা মুক্তিযুদ্ধ করেছে আর নাস্তিকতার জন্য মুক্তিযুদ্ধ করে নাই, আল্লাহ নবীকে গালি দেওয়ার অধিকারের জন্য মুক্তিযুদ্ধ করে নাই, তারা মুক্তিযুদ্ধ করেছে জুলুম ঠেকানোর জন্য, মুক্তিযুদ্ধ করেছে সে 71-এও তৎকালীন হানাদারদের পক্ষ থেকে যে বৈষম্য চাপিয়ে দেওয়া হয়েছিল সেই বৈষম্য দূর করার জন্য। তো তাকে মুক্তিযুদ্ধের সঙ্গে তুলনা দেওয়ার মানে হলো মুক্তিযুদ্ধের শানে বেয়াদবি করা এবং সকল মুক্তিযোদ্ধার চেতনে আঘাত করা। 2 নম্বরে তাকে শহীদ বলার মানে হলো ইসলামের এই পবিত্র শব্দ শহীদ, এই শব্দটা কলঙ্কিত করা, এই শব্দের অবমর্যাদা করা। কারণ নাস্তিক আবার শহীদ হবে কিভাবে রে ভাই? আর উল্টো যাকে নবীর শানে বেয়াদবি করার কারণে মারা হয়েছে সে যদি শহীদ হয়, তোর বাপের শানে যারা বেয়াদবি করেছে আর তুই তাদেরকে মেরেছিস, তাদেরকে কি বলা হয়েছে? তোর বাপের দাম বেশি না নবীর দাম বেশি? এটা আগে ঠিক করতে হবে। কারো বাপের দাম বেশি না নবীর দাম বেশি? বলেন দেখি। আরে আমার নবীর দাম তো এত বেশি যে বাকি যত নবী আছে সেই নবীদের চাইতেও বেশি। এমনকি রবের পর যা কিছু আছে, আরশ, কুরসি, লৌহ কলমের চাইতে আমার নবীর দাম বেশি। কারো বাপরে গালি দিলে, কারো বাপরে নিয়ে একটা নেগেটিভ কমেন্ট করলে তার জেল হবে, তার এই হবে, তার সেই হবে, তো জেল হওয়া তো ভালো, কিন্তু এলাকায় তার দলীয় গুন্ডা পান্ডারা মারতে মারতে পঙ্গু বানিয়ে ফেলবে বা মেরে ফেলবে। এগুলো যদি যাদের ব্যাপারে করা হয়েছে, তাহলে তাদেরকেও আগে শহীদ বলো, যে তোমার বাপদের যারা গালি দিয়েছে সবাই মুজাহিদ, আর এদের মধ্যে যারা মারা গিয়েছে সবাই শহীদ। যদি এটা মানতে না পারো, তাহলে নবীরে যে গালি দিয়েছে তারা শহীদ বলো কোন মুখে? 3 নম্বর হলো
নবীরা গালি দেওয়া যেমন পাপ, যারা নবীরা গালি দেয় তাদেরকে সমর্থন করা সমান পাপ। মনে করেন আপনি জীবনে চুরি করেন নাই, তবে চুরি করাকে সমর্থন করেন। পয়েন্ট বুঝছেন? নিজে জীবনে চুরি করেন নাই, জিনা করেন নাই, ডাকাতি করেন নাই, তবে চুরি করা, জিনা করা, ডাকাতি করাকে সমর্থন করেন, এর পক্ষে দালালি করেন, আখেরাত রাখেন, কোরআন হাদিসের ফতোয়া রাখেন। সমাজের চোখে, আপনাদের চোখে আমাকে বলেন যে সমর্থন করলো ওকেও সমান পাপে পাপী, বরঞ্চ যে পাপ করে তার চাইতেও বড় নিকৃষ্ট, বলবেন কিনা? কারণ যারা সমর্থন করে ওদের কারণেই পরবর্তীতে এরা আশকারা পায়, এরা শেল্টার পায়। কোরআনের একটা সূরা আছে, সূরা লাহাব, নাম শুনেছেন জীবনে? অনেকের মুখস্থ হয়তো আছে, তাব্বাত ইয়াদা। এই সূরার মধ্যে দেখবেন আল্লাহ জানিয়ে দিয়েছেন, সায়াসলা নারান যাতা লাহাবি ওয়া ইমরাআতু, আবু লাহাব শীঘ্রই সে নিজেও জাহান্নামে যাবে। অমরাতুহু শব্দের অর্থ হলো এবং তার স্ত্রী, তার বউ, যার নাম ছিল উম্মে জামিল, সেই ওয়াইফও জাহান্নামে যাবে। আবু লাহাব কেন জাহান্নামে যাবে? সূরার প্রথম আয়াতে আছে তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব। কারণ এইটার প্রেক্ষাপট পড়লে আপনারা দেখবেন সে নিজের হাত উঁচিয়ে, আঙ্গুল উঁচিয়ে নবীকে গালি দিয়েছিল, নবীর সামনে বেয়াদবি করেছিল। আল্লাহ নবী প্রথম যেবার প্রকাশ্যে দাওয়াত দিলেন, সবাইকে একত্রিত করে সবাইকে বুঝালেন ঈমান আনার কি গুরুত্ব এবং ঈমান না আনলে কি ক্ষতি হবে। দাওয়াত শোনার পর মনে চাইলে গ্রহণ কর, না মনে চাইলে না কর, কিন্তু আবু লাহাব আঙ্গুল উঁচিয়ে উঁচিয়ে বলেছে তাব্বান লাকা ইয়া মুহাম্মদ, ওই বেটা মুহাম্মদ, ধিক্কার তোকে, নিন্দা জানাই তোকে, আলিহাযা জামাতানা, তুই কি ফালতু কথা শোনানোর জন্য আমাদেরকে ডেকেছিস? আমাদেরকে খেয়ে পরে কাজ নাই, তোর এই ফালতু বকওয়াজ এখানে শুনতে হবে। বেশি কিছু করে নাই, নবীরে খালি ধিক্কার দিয়েছে, নিন্দা জানিয়েছে। আল্লাহ নবী তখন একা, কি বা করবেন এতজনের বিরুদ্ধে? তিনি নিজে গিয়ে তো কিছু করছেন না, কিন্তু আল্লাহ নিজে আয়াত নাজিল করে দিলেন, আস্ত সূরা নাজিল করে দিলেন পাক কোরআনে, যে আবু লাহাব, আমার হাবিবের সামনে বেয়াদবি করছিস তোর হাত উঁচিয়ে উঁচিয়ে, আরে আমার হাবিবের কিছু হবে না রে। তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব, যে হাত দিয়ে তুই নবীর সামনে বেয়াদবি করেছিস, তোর এই দুই হাত ধ্বংস হবে। আবু লাহাব বেয়াদবি করেছে, সে জাহান্নামে যাবে। তার বউ কি করেছে? তার বউয়ের পাপটা কি? তার বউ তো সেখানে ছিল না, সে তো নবীরে কিছু বলেও নাই, তাহলে সে কোন দুঃখে জাহান্নামে যাবে? পাপ করেছে জামাই আর ধরা খাবে বউ, এটা আবার কেমন কথা? এটা তো সমাজের চোখেও মানুষ সমর্থন করবে না। কারণ কেউ যদি নিজে চুরি করে, তার বউরে এসে পুলিশ ধরে নিয়ে যায়, অথচ বউ কিচ্ছু করে নাই, বউ আরো এটার বিরোধী, তাহলে আপনারা এই পুলিশের বিপক্ষে বলবেন না? আপনারা এটা নিয়ে মিছিল মিটিং পর্যন্ত করবেন না? তাহলে আবু লাহাব অপরাধ করেছে বুঝলাম, ওর বউ কোন দুঃখে জাহান্নামে যাবে? ওর বউয়ের পাপটা কি? তাফসীরের কিতাব খুললে পাবেন যে আবু লাহাব ছিল গুস্তাখে রাসূল, নবীর সামনে বেয়াদবি করত, আর ওর বউ ওর পেছন থেকে উস্কানি দিত, ইন্ধন দিত, শেল্টার দিত, সমর্থন যোগাতো, নৈতিক মনোবল বৃদ্ধি করত। যার কারণে আবু লাহাব যেই পাপে পাপী, ওর বউ সমান পাপে পাপী।